প্রায় $200 মিলিয়ন বা প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে হোয়াইট হাউসে তৈরি হচ্ছে বিশাল এক বলরুম। আর এই বিশাল অঙ্কের টাকার যোগান দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলরুম একটি বড় ঘর বা হল ঘর, যেখানে সাধারণত নাচ, রাজকীয় ভোজ, সম্মাননা অনুষ্ঠান বা বড় সভা অনুষ্ঠিত হয়। এটি সাধারণত অনেক বড় জায়গা জুড়ে হয় এবং একসঙ্গে শত শত মানুষ সেখানে বসতে বা দাঁড়িয়ে অংশ নিতে পারে। হোটেল, রাজপ্রাসাদ বা প্রেসিডেন্সিয়াল ভবনের মতো জায়গায় বলরুম থাকে। ট্রাম্পের নেতৃত্বে হোয়াইট হাউসে প্রথমবারের মতো তৈরি হতে যাচ্ছে বিশাল বলরুম বা ইভেন্ট হল। প্রায় 90,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে এই নতুন বলরুম হবে এতটাই বড় যে সেখানে একসাথে 650 জন অতিথি বসতে পারবেন, যেখানে বর্তমানে ইস্ট রুমে মাত্র 200 জনের আসন ব্যবস্থা রয়েছে। তুলনা করলে এটি হবে প্রায় 3 গুণ বড়। প্রায় 2টি ফুটবল মাঠের সমান বড় হবে এই ইভেন্ট রুম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এই বলরুম তৈরির কাজ শুরু হবে 2025 সালের সেপ্টেম্বর মাসে এবং শেষ হবে ট্রাম্পের মেয়াদের মধ্যেই। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই $200 মিলিয়ন ব্যয় সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দাতারা বহন করবেন, অর্থাৎ সরকারি বাজেট থেকে কোনো অর্থ খরচ হবে না। নতুন বলরুমটি স্থাপন করা হবে হোয়াইট হাউসের পূর্ব অংশে, যা 1902 সালে নির্মিত হয়েছিল এবং 1942 সালে দ্বিতীয় তলা তৈরি করা হয়েছিল। ইস্ট উইংয়ে থাকা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অফিস সহ সব কর্মচারীকে সাময়িকভাবে স্থানান্তর করা হবে। ভবিষ্যতের প্রেসিডেন্টদের অনুষ্ঠানের আয়োজনের জন্য এই বলরুম হয়ে উঠবে এক ঐতিহাসিক সম্পদ। এই বলরুম নির্মাণের জন্য নির্বাচিত আর্কিটেকচার ফার্ম ম্যাক ক্যারি আর্কিটেকচার, যারা ক্লাসিক্যাল ডিজাইনের জন্য পরিচিত এবং তাদের মূল অফিস রাজধানী ওয়াশিংটনেই অবস্থিত। এরকম বড় ইভেন্ট আয়োজন করতে হোয়াইট হাউসকে এখন প্রায় 100 গজ দূরে একটি অস্থায়ী তাঁবু বসাতে হয়, যা সৌন্দর্য হানিকর এবং ব্যয়বহুলও বটে।